মুর্শিদাবাদে হুমায়ুন কবির তার বাড়িতে আজকে পুলিশ পৌঁছায়। সরকারি দেহরক্ষীকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। দেহরক্ষীকে হুমায়ুনও গালিগালাজ করেছেন এমনই অভিযোগ। আজ সকালে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। হুমায়ুনের ছেলের খোঁজে তার বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। হুমায়ুনের ছেলে গুলাম নবী আজাদকে আটক করেছে শক্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপার দপ্তর ঘেরাওয়ের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ হুমায়ুন, এমনকি বহরমপুর স্তব্ধ করে দেবেন এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে হুমায়ুন কবির তার বাড়িতে আজকে পুলিশ পৌঁছায়। সরকারি দেহরক্ষীকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠছে, এমনকি হুমায়ুন কবির তিনিও গালিগালাজ করেছেন দেহরক্ষীকে, এই অভিযোগ আজ ওঠে। এবং তারপরেই কিন্তু আজকে হুমায়ুন কবিরের বাড়িতে বিশাল পুলিশ পৌঁছয়। হুমায়ুন কবিরের ছেলেকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন সোমা মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। সোমা, হুমায়ুন কবির তিনি খানিকক্ষণ আগে বলছিলেন তিনি থানায় পৌঁছবেন এবং পুরো বিষয়টা তিনি থানায় গিয়ে আধিকারিকের কাছ থেকে জানবেন। কি বলছেন এখন হুমায়ুন কবির? দেখো, হুমায়ুন কবির কিছুক্ষণ আগেই শক্তিপুর থানায় এসে পৌঁছেছেন। প্রায় 30 মিনিট হলো হুমায়ুন কবির থানার ভেতরে প্রবেশ করেছেন এবং থানার দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বলেই মনে করা হচ্ছে। এবং হুমায়ুন কবির শুরুতেই যেটা বলেছিলেন, তিনি থানায় কথা বলবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে এবং তাদের কাছ থেকে তিনি পুরো বিষয়টা তিনি জানার চেষ্টা করবেন যে ঠিক কী কারণে তার ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। কারণ তারও অভিযোগ রয়েছে, তার কারণ যে সরকারি দেহরক্ষী তাদের সঙ্গে অভব্য আচরণ করেছে এবং সেই তার প্রেক্ষিতেই তার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছে, এমনটাই হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানানো হয়েছে। পাল্টা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে তার যে সরকারি দেহরক্ষী তাকে ব্যাপক পরিমাণে মারধর করে হুমায়ুন কবিরের ছেলে এবং হুমায়ুন কবিরও তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, যেটা লিখিতভাবে কমপ্লেন করেছে শক্তিপুর থানায়। এবং সেই কমপ্লেনের প্রেক্ষিতেই হুমায়ুন কবিরের ছেলেকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে হুমায়ুন কবির বেশ খানিকক্ষণ আগে, প্রায় 30 মিনিট হলো হুমায়ুন কবির শক্তিপুর থানার ভেতরেই রয়েছেন। মনে করা হচ্ছে যে ভেতরে তিনি তার ছেলেকে আটক করা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলছেন। কি ঘটনা ঘটেছিল, কি ঘটনার প্রেক্ষিতে এই থানা থেকে বেরিয়ে এসে হুমায়ুন কবির কি বলেন সেদিকে সোমা আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। হুমায়ুন কবির তিনি যথেষ্টই ক্ষিপ্ত, তিনি বলছেন পুলিশ প্রতিহিংসামূলক যাতে আচরণ না করে এবং একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন গোটা বহরমপুর তিনি স্তব্ধ করে দেবেন, কে আটকায় তাকে দেখাক। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো তার বক্তব্য। শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা 2 পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে নেবে। সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে। সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। হুমায়ুন কবির যে যথেষ্ট ক্ষুব্ধতা এই বক্তব্য থেকেই একেবারে পরিষ্কার। এবং আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম হুমায়ুন কবিরের সঙ্গে, তখন তিনি রাস্তায় ছিলেন, তিনি থানার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তখন ঠিক কি বলেছেন হুমায়ুন কবির আমাদেরকে শোনাবো। জুম্মা খান যে সিকিউরিটি মার্চ 2023 সাল থেকে আমার কাছে আছে, সে প্রতি মাসে 2 বার করে বাড়ি যায়, 4 দিন 8 দিন করে বাড়িতে থাকে। তার ছেলে মেয়ে বউ আছে, তাদের সঙ্গে থাকে। এবার একটা সিকিউরিটি বাড়ি গেছিল, সে আজকে সকালবেলা এসছে। ও না বলে ও নিজে ব্যাগ গুটিয়ে ও নিজে বাড়ি যাবে। এবার আমার
ও যেখানে থাকে 100 মিটার দূরে আলাদা ঘরে থাকে, আলাদা বাড়িতে থাকে। আর আমি অফিস, আমার হোম বাড়িতে অফিস আছে, সেই অফিসে আমি আমার ছেলে কথা বলছিলাম। উইদাউট পারমিশন আমার ঘরে ঢুকেছে, আমাকে চেঞ্জ করছে, ওকে ছুটি ছাড়তে হবে, এখনই বাড়ি যাবে। আমি বলেছি পরে কথা বলবো, বাইরে যাও। তাও সে বাইরে যাচ্ছে না। তখন আমার ছেলে তাকে ডাকিয়ে বাইর করে দিয়েছে। হুমায়ুন কবির যখন এই অভিযোগ করছেন তখন বিজেপি নেতা দেবজিৎ সরকার তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। সব অলিক কুনাট্য রঙ্গ নিয়ে বাংলার মানুষ ভাবছে না। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই তৃণমূলের বি টিম, সি টিম, ডি টিম যে যেখানে আছে, যারা কিনা বিভিন্ন রকম ভাবে বাঙালির ভোট দিয়ে তৃণমূলকে পেছনের দরজা দিয়ে জিতিয়ে আসতে চাইবেন, তাদের পশ্চিমবঙ্গের বাঙালি হারাবে, বাঙালি জিতবে, তৃণমূল হারবে। কে কাকে কি বলছেন, কে কোথায় কি হচ্ছে, এইসব নাটক করে বেশি দিন টিকে থাকা যাবে না। যদি কোনো অন্যায় হয়ে থাকে আইন আমলে সবাই আসবে, আইনের শাসন চাই, পশ্চিমবঙ্গে আইনের শাসন। এখানে আবার এটা আবার কি নাটক আরম্ভ হলো, নিজের দেহরক্ষীকে নিজে মেরে, আমরা ঠিক বুঝতে পারছি না। দেবজিৎ সরকারের বক্তব্য শুনলেন, তিনি যখন ওই গোটা বিষয়কে নাটক বলে উল্লেখ করছেন তখন আইনের শাসনের কথাও তিনি বলছেন। আর এই আইনের শাসনের কথাই বলছেন কিন্তু জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বলছেন পুলিশ আইন মেনেই কাজ করছে। শোনাবো তার বক্তব্য। পুলিশ কেন করেছে সেটা তো পুলিশ নিশ্চয়ই জানাবে, এবং সেখানে তো কোর্টে তুলতে হবে। কোর্টে হুমায়ুন কবিরের ছেলের হয়ে নিশ্চয়ই আইনজ্ঞ দাঁড়াবে, তারা বলবে। এখানে একটা সভ্য সমাজ, আইন শাসিত সমাজ, এরকম হুমায়ুন কবির যা ইচ্ছে তাই করবেন, যা ইচ্ছে তাই বলবেন, সেরকম তো নয়। আজকে তিনি নতুন পার্টি করেছেন তার জন্য তো কিছু না। 2019-এ বিজেপির হয়ে তিনি ইলেকশন লড়েছিলেন, আজকে অনেক কথা বলছেন। সুতরাং কোর্টে যখন উঠবে তখন উনি যাবেন, কোর্টকেই জবাব দেবেন। আর এই যাবতীয় তরজা চাপানুতরের মধ্যেই পুলিশ জানতে চায় ঠিক কি ঘটেছিল হুমায়ুন কবিরের বাড়িতে। সরকারি দেহরক্ষী তিনি যে অভিযোগ করছেন এবং পাল্টা হুমায়ুন কবির এবং তার ছেলের তরফে যা বলা হচ্ছে, এই সবের মধ্যেই সিসিটিভি ফুটেজ, হুমায়ুন কবিরের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ জানতে চায় ঠিক কি ঘটেছিল। সরকারি দেহরক্ষীর সঙ্গে অভব্য আচরণ, তাকে মারধরেরও অভিযোগ হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই তীব্র উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে শক্তিপুর থানায় রয়েছেন হুমায়ুন কবির। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নিয়ে যেতে চায় পুলিশ। হুমায়ুন কবিরের বাড়িতে সরকারি দেহরক্ষীর সঙ্গে অভব্য আচরণ, মারধরের অভিযোগ, তাকে মারধরও করা হয়েছে এমনটাই অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেন সরকারি দেহরক্ষী এবং তারপরেই পুলিশ তৎপর। আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলেকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ হুমায়ুন কবিরের বাড়ির। একেবারেই দেখো, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছে, তারা এক্সপার্টদের দিয়ে সেই সিসিটিভির ফুটেজ সেটা তারা পরীক্ষা করে দেখবেন, এবং সেখানে যে অভিযোগটা করছেন এই যে পিএসও, তিনি যে অভিযোগ করছেন যে আজকে সকালে তাদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যখন এই নিরাপত্তারক্ষী তিনি ছুটির জন্য গিয়েছিলেন, সেই সময় হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদ তাকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যেই এই ঘটনাতে হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবীকে আটক করা হয়েছে, তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এবং তার পাশাপাশি যে সিসিটিভির যে অভিযোগ করা হচ্ছে তাতে সেই ঘটনার সপক্ষে কি প্রমাণ রয়েছে সেটা জানার জন্য যে সিসিটিভি সংগ্রহ করা হচ্ছে সেটাও কিন্তু পুলিশ পরীক্ষা করে দেখছে। তার যে অভিযোগ, যে লিখিত কমপ্লেন তিনি এই নিরাপত্তারক্ষী দিয়েছে, তার ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যদিও হুমায়ুন কবিরের যেটা বক্তব্য, যদি কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে মামলা রুজু করে তারা নোটিশ দিতে পারতো, কিন্তু কেন নোটিশ না দিয়ে পুলিশ সেখানে পৌঁছেছে এবং এইভাবে তার ছেলেকে নিয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির। পুলিশের বক্তব্য, তারা নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ পান এবং তার ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।